নমস্কার, দিশা আই হসপিটালে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা সাহা, আমি দিশা আই হসপিটালের একজন স্টাফ। আমি আপনাদেরকে যেটা ব্রিফ করব সেটা হচ্ছে দিশা আই হসপিটালে আইপিডি অ্যাডমিশন প্রসিডিওর। আইপিডি অ্যাডমিশনে আমরা যেটা করে থাকি, গ্রাউন্ড ফ্লোর থেকে পেশেন্ট যখন বিল করে পেশেন্ট পার্টি এবং পেশেন্ট যখন 5th ফ্লোর ওয়ার্ডে আসে এবং পেশেন্ট পার্টি আমাদের কাছে পেপারটা জমা করে, তখন আমরা সেই পেপার দেখে কি সার্জারি আছে এবং কোন ডক্টরের কাছে সেটা দেখে আমরা পেশেন্টকে পিছনের দিকে চেয়ারে বসতে বলি এবং পেশেন্ট পার্টিকে আমাদের সামনের দিকে চেয়ারে বসাই। এরপরে আমরা পেশেন্টের প্রেসক্রিপশনটা চেক করি। প্রেসক্রিপশনে কী কী চোখের জন্য কী কী টেস্ট অ্যাডভাইস করা আছে বা আউটসাইড কী কী টেস্ট অ্যাডভাইস করা আছে সেগুলো পেশেন্ট করে এনেছে কি না। রেটিনা সার্জারিতে অনেক বেশি কিছু টেস্ট অ্যাডভাইস করা থাকে, যেমন সেরোলজি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, সুগার, কমপ্লিট ব্লাড কাউন্ট, এগুলো কিছু টেস্ট থাকে যেগুলো পেশেন্ট বাইরে থেকে করে আনতে বলা হয়। এবং ফেকো সার্জারি বা ফেমটোলেজার সার্জারিতে সুগার আর ইসিজিটাই থাকে মেনলি। এছাড়া ডক্টর যদি মনে করে থাকেন অন্য কোনো টেস্ট লিখবেন তাহলে লেখেন, তবে এটা চেক করে নিতে হয় যে পেশেন্ট সেটা বাইরে থেকে করে এনেছে কিনা। এবং চোখের রিপোর্টগুলো আছে কি না আই দেখে নিতে হয়, পেশেন্টের কোন চোখে সার্জারি এবং কি অ্যানাস্থেশিয়া হবে, ট্রপিক্যাল না লোকাল না জেনারেল অ্যানাস্থেশিয়া, সেটা দেখে আমরা অ্যাডমিশনটা স্টার্ট করি। গ্রাউন্ড ফ্লোর থেকে রিসেপশন থেকে পেশেন্টের পেপারের সাথে একটা বেড হেড টিকিট এবং সেফটি চেকলিস্ট, এই দুটো এক্সট্রা পেপার পেশেন্টের পেপারের সাথে দেওয়া হয়। সেই বেড হেড টিকিটে আমাদের ফিল আপ করতে হয়, পেশেন্টের অ্যাডমিশন টাইম লিখতে হয় এবং রিপোর্টগুলো যেগুলো আমি বললাম সেগুলো সবই চেক করে ওখানে আমাদেরকে সাইন করতে হয় যে অ্যাডমিশন নিচ্ছে। এটা ওটিতে পাঠাতে হয় এবং সেখানেও আবার চেক হয়। তারপরে পেশেন্টের প্রেসক্রিপশন এবং আউটসাইড রিপোর্টগুলো আমরা অ্যাড করি। দেন আসে প্রি অ্যানাস্থেটিক কোয়েশ্চেনিয়ার। এখানে পেশেন্টের প্রেজেন্টলি যদি কোনো মেডিসিন চলে বা কোনো পাস্টে কোনো রোগ কিছু ছিল কি না সে সমস্ত হিস্ট্রি পেশেন্টকে ফিল আপ করতে বলা থাকে। বুকিংয়ের সময় পেশেন্ট কিছু ফর্ম পায়, ওগুলোকে কনসেন্ট পেপার বলে, তার সাথে প্রি অ্যানাস্থেটিক কোয়েশ্চেনিয়ারটাও থাকে। পেশেন্ট সেগুলো প্রপারলি ফিল আপ করে এনেছে কি না সেগুলো আমরা দেখি এবং যে প্রি অ্যানাস্থেটিক কোয়েশ্চেনিয়ারটার কথা বললাম সেটা আমরা পেশেন্টকে সামনে বসিয়ে বা পেশেন্ট পার্টিকে সামনে বসিয়ে কনফার্মও করি যে পেশেন্ট ঠিকঠাক ফিল আপ করেছে কিনা। অনেকেই আছে বুঝতে পারেন না, ভুল ফিল আপ করেন, তো সেগুলো তাই জন্য আমরা কনফার্ম করে নিই যে এই ওষুধ আপনার চলে কি না। অ্যানাস্থেশিয়া কনসেন্ট আছে, ওটি কনসেন্ট আছে। যদি পেশেন্টের ইনজেকশন হয়ে থাকে তাহলে পেশেন্ট ইনজেকশন কনসেন্টটাই পেয়েছে কি না এবং সেটাই ফিল আপ করেছে কি না সেটা আমরা দেখি। যদি পেশেন্টের সার্জারি থাকে সেই পার্টিকুলার সেই সার্জিক্যাল কনসেন্টটাই পেশেন্ট পেয়েছে কি না সেটাও আমরা দেখি। এবং অ্যানাস্থেশিয়া, ট্রপিক্যাল হলে ট্রপিক্যাল অ্যানাস্থেশিয়া কনসেন্টই পেয়েছে কিনা বা জেনারেল হলে জেনারেল অ্যানাস্থেশিয়া কনসেন্টই আছে কিনা সেটা দেখি। জেনারেল অ্যানাস্থেশিয়া কনসেন্ট থাকলে আমাদের অ্যানাস্থেটিক যেটা বলেন একটা হাই রিস্ক কনসেন্ট, এই কনসেন্ট পেপারগুলো পেশেন্ট যদি বুকিংয়ের সময় পেয়ে থাকে তাহলে পেশেন্ট ফিল আপ করে এনেছে কিনা দেখি। যদি অনেকেই আছে ওভার ফোন বুকিং নিয়েছেন, পেশেন্টের কাছে নেই কনসেন্ট পেপার, তখন আমরা এখান থেকে পেশেন্টকে কনসেন্ট পেপার প্রোভাইড করি, সেগুলো পেশেন্টকে বসে ফিল আপ করাই। এরপরে একটা মনিটরিং শিট হয়, সেই মনিটরিং শিটটাও আমরা ফিল আপ করে সেটাও অ্যাটাচ করে পেশেন্টের সাথে এই পেপারটা আমরা ওটিতে পাঠাই। এরপরে অ্যাডমিশনটা শেষ হলে আমরা হাউসকিপিংকে বলি যাতে পেশেন্টকে ড্রেস চেঞ্জ করিয়ে দেয় এবং ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়ার পরে কোন বেড সেই পেশেন্টকে অ্যালট করেছি সেই বেডে পেশেন্টকে বসাতে বলি। আমি যেটা বললাম সেটা হলো দিশার আইপিডি অ্যাডমিশন প্রসিডিওর। এরপরে পেশেন্ট বেডে যায় এবং তারপরে প্রি অপারেটিভ কেয়ারটা শুরু হয়।